হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঙালিদের প্রথম পাতে নুন, লঙ্কা, লেবু আর শাক থাকবেই, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোটে শাকের একটা ওড়িয়া রেসিপি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় আঁটি নোটে শাক। এই নোটে শাকগুলোর মোটা ডাল আর শেকড়গুলোকে বাদ দিয়ে কচি ডাল আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আপনারা ধুয়ে নেবেন, কারণ শাকে মাটি, বালি আর অনেক ধরনের পোকামাকড় থাকে। এবার আমি ধুয়ে কেটে রাখা নোটে শাকগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এই নোটে শাককে ওড়িয়াতে বলা হয় কসরা শাক। নোটে শাকে পালং শাকের থেকেও বেশি প্রোটিন থাকে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা নুনটা একটুখানি দেখে দেবেন, কারণ শাকটা সেদ্ধ হয়ে যাবার পরে আয়তনে কমে যাবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম 3-4 টেবিল স্পুনের মতো জল। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে লো ফ্লেমে কুক করে নিচ্ছি যতক্ষণ না সব শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন, শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা আয়তনেও অনেক কমে গেছে, তাই আপনারা নুনটা একটুখানি দেখে দেবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি শাকটাকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবার আমিও একই কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 15টার মতো বড়ি, আর সেগুলোকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। নোটে শাকের এই রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। দেখুন, বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। এবার আমিও একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এই নোটে শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোটিন আর আয়রন থাকে, তাই এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 5টা রসুনের কলি। এগুলোকেও আমি লো ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দেখুন, রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর সুগন্ধও আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা শাকটা। এই শীতকালে বাজারে এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এবারে এটাকে আমি জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ওড়িশাতে এই কসরা শাকটা প্রায় প্রত্যেক দিনই সব বাড়িতে হয়ে থাকে। দেখুন, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে এরকম রাফলি গুঁড়ো করে এই শাকটার উপরে ছড়িয়ে দিচ্ছি। এরকম রাফলি ক্রাশ করা বড়িটাকে ওড়িয়াতে বলা হয় বড়ি চূড়া। এইভাবে বড়িটা দিলে শাকটা থেকে খুব সুন্দর একটা ক্রাঞ্চি টেস্ট আসে। ওপর থেকে এই নোটে শাকটাকে আমি কয়েকটা ভাজা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। এই নোটে শাকটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।